করছিস? আমি আজকে শ্যাম্পু করব, আর অনেকদিন হেয়ার মাস্ক অ্যাপ্লাই করিনি, তাই এখন আমি আমার হেয়ার মাস্কটাকে রেডি করে রেখে যাচ্ছি। শুধু আমার একটাই জিনিসের অভাব হয়েছে, ভিটামিন ই ক্যাপসুলটা আমার শেষ হয়ে গেছে, যেটি বিয়নের হয়, আর এটাই 1 চামচই নেব। আমার চুলে 1 চামচে হয়ে যায়। দিয়ে দিচ্ছিস আর অল্প একটু জোরে বল, কেউ শুনতে পাবে না। অল্প একটু নিয়েছি। এটা আমার শেষের মুখ, এটা খুব ভালো, কিন্তু এখন তো এটা বলবো না। এটা কিসের ওটা? একটা জিনিসের। কি একটা জিনিসের? একদম বড়। আর একটুখানি সিরাম দিয়ে দেবো। আমার ই ক্যাপসুলটা শেষ। এমা কি করছিস সেটাকে? আমার ছিকিটা কই? এটা কি করবি এবার? মিশিয়ে একটু রেখে দেবো। কি করবি, রেখে দিবি? বাবা, পচা গরমে তোর সর্দি হয়ে গেল। সর্দি হয়নি, 12 মাসে 13 পার্বণ লেগে আছে। থাক থাক, আর টেনা চোখে দেখতে হবে না, যা করছিস কর। হয়ে গেছে, এটা রেডি। এবার এটা এখানে রেখে আমি পালাবো। বাবা, জল তো এমনি আগুনের মতো গরম, আর গরম জল লাগছে না। কি শ্যাম্পু দিচ্ছিস? কি 6 অয়েল না কি? সেই কি একবার দিবি সবে? একবার দিবি না, দুবার হয়ে গেল এর মধ্যে? হ্যাঁ, এটা 3 নম্বর বার। 3 বার শ্যাম্পু করছিস? কেন রে? আগে 2 বার তো শুধু তেল কাটাতেই চলে যায়। সাপের মতো লুটোচ্ছে। কোমর ব্যথা হয়ে গেছে নাকি? নিচে। হ্যাঁ, অতক্ষণ ধরে মাথা নিচু করে শ্যাম্পু করতে করতে ঘাড় কোমর সব ব্যথা হয়ে যায়। কি করা যাবে? কাপড় খাচ্ছিস মনে হচ্ছে। কি করছিস? বালতিগুলো ভরা বালতিতে চুলটা দিয়ে আবার চুবিয়ে নি। ঘাড় ব্যথা হয়ে গেছে? নিয়ে নে, আর একবার ওই ভালো জলে একবার চুবিয়ে নে, তারপরে শুকনো নাইটি দিয়ে চড়িয়ে ফেলে নে। তাড়াতাড়ি কর, আর দেরি করিস না, তোর হলে আমি আসবো। হাঁপিয়ে গেছে শ্যাম্পু করতে করতে। কি আগে একবার মুছে নিবি, তারপরে ওই হেয়ার মাস্কটা দিবি? সেটা কতক্ষণ রাখতে হবে? 10 মিনিট। 3 বার শ্যাম্পু করলি? হ্যাঁ, নাহলে হয় কেন? তো আবার হাতে শুরু হলো। রাখার নিয়ম, আমি কোনোদিনই 15 মিনিট রাখি না, 10 মিনিট। তারপর আবার ধুয়ে ফেলতে হবে? ধুয়ে তারপরে কন্ডিশন। বাপ রে বাপ, কি করছিস? জট পড়ে গেছে নাকি? জট না, চোখের মধ্যে চলে যাচ্ছে। রেস্ট করা যাবে অনেকটা।
তবে এটা সত্যি খুব ভালো। সব থেকে ভালো কেটে একটু সেকশন করে করে লাগিয়ে দেয়। কে আর দেবে, নিজেকেই দিতে হবে। সেটাই ঘটনা। পার্লারে গেলে হবে, বাড়িতে নিজেরটা নিজেই করতে হবে। বাড়িতে অনেকেই করে দেয়। কে করে দেবে? মায়েরা করে দেয়। তুই চুপ কর। মাকে করে দেয় তার নাই ঠিক, মাকে কে করে দেয় আবার নাকি মা করে দেবে ওকে। লাগিয়ে দিলে ভালো হয়, যে কোনো জিনিসই তো তাই। চুলটা তো জট পাকিয়ে দিলি মনে হচ্ছে। আমি ছাড়িয়ে নেবো। শুধু চুলে দিবি তো, স্কাল্পে লাগবে না। এটা দিয়ে একবার ধুবি, তারপরে আবার কন্ডিশনার দিয়ে ধুবি। বাবা সত্যিই তো আমাদের ট্যাঙ্কের চলে যে শেষ হয়ে যাবে মো। আমি স্নান করবো কি করে? আজকে আর আমার শ্যাম্পু করা হবে না। অলরেডি 3বার শ্যাম্পু করেছিস। হ্যাঁ। কই আর আছে অবশিষ্ট একটু? আমার 1 চামচে এনাফ। কি করে হয়, তুই কিপটামো করিস এত বড় চুলে? 1 চামচ আমার এনাফ। চিউনিগুলো বুঝছিস? আমার চিউনিগুলো নিয়েছিস না শুধু নিচের চিউনিগুলো নিয়েছিস? তোমার চিউনি ছিল না ওগুলো। আমি যখন ধুই সবারগুলো একসাথে ধুই। ছিল না ওখানে না, খাবো কোনা। হয়েছে হয়েছে, আর নেই বাবা। অনেক দাম জিনিসের। এই 10 মিনিট হয়ে গেছে তোর এই মাখতে মাখতে, বা ধুয়েই ফেল, বুঝলি? মারাত্মক খোপা হচ্ছে, শিবের জটার মতো। সেটাই স্বাভাবিক। ওই শিবের জটা হলো দেখি। বাপরে, শিবের জটা হয়ে গেছে। ঠিক আছে ধুয়ে নে, বেশিক্ষণ রাখিস না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। হাতটা জলে জলে কেমন হয়ে গেছে দেখ। কুঁচকে গেছে। কি সাদা নোংরা। তোদের শ্যাম্পু করতে আসা মানে বাবা, আমি তো এত কিছু পারি না, আসি ঝপাঝপ শ্যাম্পু করি বেরিয়ে যাই। আর এত ধৈর্যও আমার নেই বাবা। না ঠিক আছে তাতে ধুয়ে নে। এবার কি কন্ডিশনার দিবি? হ্যাঁ। এটা আবার কতক্ষণ রাখবি? 2 মিনিট। পিঁপড়ে হয়। ওইটুকুনি নিলি পুরো চুলে হবে? দাঁড়াও না। মনে হচ্ছে একটা কিছু বাড়াবাড়ি। আর ওটা পড়ে যাবে, ঠিক করে দাঁড় করিয়ে রাখ। ঠিক করে মাখা চুলে।
3 বার শ্যাম্পু করার দরকার ছিল না। তোরা তো অত রান্না বান্না করিস না যে তেল চুল খুব অয়েলি হয়ে যাবে। অতবার যদি হয়েছে নে এবার। নে এবার ধো। ঠান্ডা লাগাস না কিন্তু, গরমকালেও কিন্তু জ্বর হয়। এতক্ষণ ধরে জল ঘাটছিস, ও জ্বর চলে এলে মুশকিল হয়ে যাবে। আমার ধৈর্য কত ভালো, থাক থাক। সেটা কি জানো, আমি সেই দুর্গাপুজোর সময় হেয়ার মাস্কটা কিনেছিলাম, এখনো চালাচ্ছি। কিপটামো করিস বলে চলছে, একটু বেশি করে দিলে চলতো না। আবার তুই 2 মিনিট রাখবি, আবার ধুবি, এবার তো হাঁচি থামবেই না, এমনি হেঁচো রুগী। শুধু চুল ঠিক রাখলে হবে, নিজেকেও তো একটু ঠিক রাখতে হবে নাকি? বাবা ধো ধো, তাড়াতাড়ি ধো। টাইম আছে, আবার 2 মিনিট রাখবো। আমাকে একটা বাজে ব্রুশ দাও তো। আমি পারবো না, আবার নিজে নিয়ে নে। বাজে ব্রুশ। চুল শুকিয়েছে? হ্যাঁ না, শুকোবে কি করে? ভিজে চুলে খাটের ওপর বসে রয়েছিস, বিছানার চাদর ফাদর একটু পরে পুরো ভিজে যাবে। কি করছিস তুই জানলার কাছে বসে দেখি? ও আচ্ছা, সেলফি তোলা হচ্ছে, সেলফি। হ্যাঁ ও। কি করছিস তুই ফোনের মধ্যে মুখ ঢুকে? বাবা কি হচ্ছে দেখি, সেলফি তোলা হচ্ছে তাই তো? বাবা, মানে শ্যাম্পু করলেই একবারে গদগদ হয়ে যায় মন, তাই তো? চুলটা এখনো ভিজে, চাদর টাদরগুলো সব ভিজে যাবে দেখি, সব চাদর আমার ভিজে গেছে। এ বাবা, চাদরগুলো ভিজে যাবে। আর শুকনো শুকনো নাইটিগুলো সব কটা ভিজিয়েছে। কি করেছে, অবস্থাটা কি? হ্যাঁ, এটা কি অবস্থা চুলে? চুলটা খোল, ক্লিপ দিস না, ওই জায়গাটায় বেশি ভিজে থাকে, খুলে দে, বুঝলি? তুই যে কত কিছু দিলি চুলে, কই সিল্কি সিল্কি হয়েছে? বাবা, সেই থেকে বসে বসে সেলফি তুলে যাচ্ছে। আরে সরো না। হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে। বাপ, বাপ সেলফি তুলছে বসে। শ্যাম্পু করলেই এরকম করে, শ্যাম্পু করলেই চুলটা একটু ভালো লাগে, ব্যাস হাজারখানা সেলফি তুলবে। কই দেখি এখানে 2-1টা পোজ দেখা দেখি। বাবা, হ্যাঁ দেখা এদিকে একটু। কি কি বাবা, কি ঠিক আছে। কি দিচ্ছিস চুলে? হয়ে গেছে দেওয়া। কি দিবি? আমাকে তো ডাকলিও না, দেখালিও না, তুই কি স্প্রে করছিস? এই জল পড়ে না। জট পড়ে না? ছাড়ানো হয়ে গেল নাকি ভাগ করলি সবে ছাড়াবি? না না, একদিকে হয়ে গেছে। হুম, একদিকেটা হয়ে গেছে। এর মধ্যে ছাড়িয়েও নিবি? সেরকম জট পড়েনি তো চুল।
ওদিকের খোপাটা আঁচড়ানো হয়ে গেছে? চুলগুলো গুটিয়ে রাখ, নাহলে সারা ঘরে ছড়াবে, বাবা বকাবকি করবে। খেতে বসে পাতে চুল পড়লে বড্ড ঘেন্না লাগে। তো ঘরটা খুব গরম কিন্তু রে বাবারে। হ্যাঁ, এই আলোটা আবার ঠিক আছে। বাবা ঘেমে গেছিস চুল ছাড়াতে ছাড়াতে? হুম, হ্যাঁ গরমে এরকম খোপা থাকলে সুবিধাই হয়। ঠিক আছে নে, হয়েছে ছাড়ানো। বাপরে হাঁপিয়ে গেছে, চুল ছাড়াতে গিয়ে হাঁপিয়ে গেছিস। তবে আমার চুল আগের থেকে অনেক রকম, মানে অনেক দিকে। খুলে ফেলি কেন আবার? এটা খোপাটা আলাদা করেছিল। ও, ও এসে কিন্তু একবার ঘরটা ঝাড় দিয়ে দিবি, নাহলে চুলগুলো ঠিক বাবার পাতেই পড়বে। বাবা ঘেমে নিয়ে একাকার। সামনে যা হয়েছে হয়েছে বাবা। হুম, তাও ওপর নিচে হয়েছে। তুই এই এখন কি এই খোপা করে দোকানে যাবি নাকি? হ্যাঁ, এই রে, আমার গরম করছে, কি করবো? না না ঠিক, একদিকে ভালো। রাত 12টার সময় তুই মাথায় কি দিচ্ছিস দেখি? হেয়ার ক্রিম। কি ক্রিম? হেয়ার ক্রিম। সেটা আবার কি? সারা দিন ধরে চুলের চর্চা চলছে। উফ, যেদিন শ্যাম্পু হবে সকাল থেকে, মানে দুপুর থেকে চলবে। চুলটা বেশ সিল্কি হয়েছে। খুব সিল্কি লাগছে চুলটা। গুড নাইট এভরিওয়ান।